এমন ভাবে কাটবেন যাতে কোনো রকম এখানে ক্ষতিগ্রস্ত না হয়, কারণ এই পাশে যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আবার আমাদেরকে এটা কিন্তু জয়েন করতে হবে। তো এটা কাটার প্রসেসটা খুব সহজ। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে কাটা কিন্তু হয়ে গেছে, এই যে দেখুন কাটা কিন্তু হয়ে গেছে। একটু জুম করে দেখবো, এই যে দেখুন সুন্দর করে কিন্তু আমাদের এই একটা লাইন এবং এই একটা লাইন সুন্দর করে কিন্তু কেটে দিয়েছি, এখানে কিন্তু কোনো ঝামেলা হয় নাই। তো এখন আমি একটু মেজারমেন্ট করে দেখবো যে আসলে আমার ভোল্টেজটা এখন আসলো কিনা। যেহেতু আমার সিকেবি লাইনটা কাটা হয়ে গেছে, তো আমি স্ট্যান্ড বারটা রিলিজ করবো। এই যে স্ট্যান্ড বার থেকে আমি রিলিজ করলাম, তো রিলিজ করা হয়ে গেছে, এই যে ব্যাকলাইট কিন্তু জ্বলে গেছে। আমি একটু মেজারমেন্ট করে দেখাবো যে আসলে আমার ভন ভোল্টেজটা আছে কিনা। দেখুন এই যে দেখুন ডিসি কিন্তু 32 ভোল্ট চলে এসেছে, তার মানে আমার ভিজিএস ভোল্টেজটা একদম পারফেক্ট। এভিডিডি যেটা বলছিলাম যে এভিডিডি 15 ভোল্ট, দেখুন এই যে এভিডিডি 15 ভোল্ট কিন্তু আমার চলে আসবে। এই দেখুন 13 ভোল্ট, তার মানে অবশ্যই আমার গ্রাফিক্সটা হয়ে গেছে। তো আমি একটু